আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা আইনি ও রাজনৈতিক বিস্ফোরণের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, ধানমন্ডি ৩২ নম্বরের সেই নজিরবিহীন ভাঙচুরের দায়ে কি তবে সরাসরি ডক্টর ইউনূসের বিচার শুরু হতে যাচ্ছে? এই ঘটনাকে কেন্দ্র করে কেন আজ জাতীয় সংসদে সৃষ্টি হল চরম উত্তেজনা আর উত্তাল হয়ে উঠল রাজপথ? এই ভাঙচুরের নেপথ্যে থাকা আসল কুশীলব কারা, আর আদালতে কাঠগড়ায় আজ কোন ভয়ঙ্কর সত্য ফাঁস হতে যাচ্ছে? এই রোমহর্ষক সত্যতথ্য জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। বন্ধ হতে পারে অনুমোদনহীন সব ইটভাটা ও পরিবেশ ধ্বংসের ভয়ঙ্কর চিত্র উঠে এলো সামনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের ইতিহাসে আজ এক অভাবনীয় বিচারিক প্রক্রিয়া আর সব রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল দেশ। সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। ধানমন্ডি ৩২ নম্বরের সেই ঐতিহাসিক বাড়িতে চালানো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজ থেকে এক বিশেষ আইনি প্রক্রিয়া বা বিচার শুরু হতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই ভাঙচুরের ঘটনায় সরাসরি ইন্ধনদাতা হিসেবে ড মোহাম্মদ ইউনূসের নাম আসায় বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল, এই ইস্যুটিকে কেন্দ্র করে আজ জাতীয় সংসদের অধিবেশনে শুরু হওয়া নজিরবিহীন উত্তেজনা। সংসদীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে ড ইউনূসের বিচার এবং ৩২ নম্বরের ভাঙচুর নিয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিচার প্রক্রিয়া বাংলাদেশের আগামীর শাসন ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক বিশাল মোড় ঘুরিয়ে দিতে পারে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর ধানমন্ডি ৩২ ভাঙচুরের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ১ সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের আইন শৃঙ্খলা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই বিচার প্রক্রিয়াটি কোনো সাধারণ আইনি বিষয় নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন নথিপত্র এবং নতুন করে উদ্ধার করা ভিডিও ফুটেজের ভিত্তিতেই এই মামলার কার্যক্রম শুরু হয়েছে, যা ড ইউনূসকে এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল রাজপথের সভার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি আদালতের কাঠগড়ায় এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, জাতীয় সংসদে আজ যে উত্তেজনা দেখা গেছে তা আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার এক আগাম ইঙ্গিত। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের সংকেত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন ৩২ নম্বর ভাঙচুরের দায়ে বিচারের বার্তা এবং সংসদের হট্টগোলের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে ইতিহাসের দায়ঘাট থেকে মুক্তি পাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ ড ইউনূসের বিরুদ্ধে এই অভিযোগ, আর এরপর কী ঘটতে যাচ্ছে? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে ভাবছেন। ৩২ নম্বর ভাঙচুরের বিচার আর সংসদের এই বিস্ফোরণের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল।
আপনারা কি মনে করেন এই বিচার কি ন্যায় বিচার নিশ্চিত করবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ইটভাটা নিয়ে এবার কড়া বার্তা দিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানান, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না এবং যেসব ইটভাটা বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেবিদ্বারে বর্তমানে মোট ২৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে মাত্র ৮টির পরিবেশ ছাড়পত্র ও বৈধ অনুমোদন আছে। বাকি ১৬টি ইটভাটা সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটা এলাকার কৃষিজমি, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে, যার ফলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে ইটভাটাগুলোতে কাঠ পোড়ানোর কারণে বাতাস দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষ নানা শ্বাসকষ্টজনিত রোগে হাত টানতে হচ্ছে। তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজন হলে এসব ইটভাটা ভেঙে ফেলা হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো প্রভাবশালী মহল কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এ সময় তিনি মাদক, অবৈধ মাটি কাটা এবং পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান। সভায় স্থানে প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারাও অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ ও কৃষিজমি নষ্ট হওয়ার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের পর দেবিদ্বার এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের কারণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার প্রশাসন কঠোর হলে পরিবেশ রক্ষা ও কৃষিজমি বাঁচানো সম্ভব হবে।